ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা। খুব স্নেহ করতেন গিরিশকে। বলেছিলেন, নাটকের কাজও লোকশিক্ষে হয়। গিরিশের আহ্বানেই উপস্থিত হয়ে ধন্য করেছিলেন থিয়েটারকে। একবার ভাইপো রামলালকে সঙ্গে নিয়ে নাটক দেখতে গেছেন। ভুল দিকে ঢুকে পড়েছেন তারা। দেখেন কেউ কোথাও নেই, আশপাশে পড়ে আছে ছাই, মাছের কাঁটা, ভাত ইত্যাদি আবর্জনা। হঠাৎ একটি মেয়েকে দেখতে পেলেন শ্রীরামকৃষ্ণ। ডাকলেন তাকে, বললেন, ওগো, গিরিশকে একবার ডেকে দাও না গো, বলগে দক্ষিণেশ্বর থেকে সব এসেছে। এরপর গিরিশবাবু এলেন। এসেই শ্রীরামকৃষ্ণকে ষষ্ঠাঙ্গে প্রণাম। 3-4 মিনিট কেটে গেল, কিন্তু তিনি ওইভাবেই তার পায়ে মাথা ঠেকিয়ে পড়ে আছেন। তখন শ্রীরামকৃষ্ণ গিরিশকে বললেন, থাক থাক থাক, হয়েছে। গিরিশ, ওঠো গো, ওঠো। গিরিশ উঠে দাঁড়ালেন। শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করলেন গিরিশের মাথায় ময়লা লেগে আছে। নিজের হাতে সব মুছে দিলেন। এবার গিরিশচন্দ্র উপরে নিয়ে গিয়ে তাদের ভালো জায়গায় বন্দোবস্ত করে দিলেন। অভিনেত্রীদের নাম ধরে ধরে ডাকতে লাগলেন। তারা তখন সাজগোজে ব্যস্ত ছিল, কিন্তু গিরিশের ডাকার চোটে যে যেমন আবার ছিল ছুটে চলে এলো। গিরিশবাবু তাদের বললেন, নে নে নে, শিগগিরই ঠাকুরের পায়ে লুটে পড়। তোদের এমন সুযোগ আর হবে কি? এমন সুযোগ আর হবে না। শ্রীরামকৃষ্ণ বললেন, থাক থাক মা, আনন্দময়ীরা, হয়েছে, ওঠো। তোমরা নেচে গেয়ে সর্বপ্রকারে জীবেদের আনন্দ দিচ্ছ। যাও মা, এবার সাজগোজ করো গে।